ও আখেরি আয়া উপস্থিত আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, স্নেহের বাতিজা সাইফুল ইসলাম পাটোয়ারি, বিশেষ অতিথি বন্ধুবর সালাউদ্দিন সরকার, আরেকজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন এবং এই স্কুলের অভিভাবক অভিভাবিকা বৃন্দ, বিশেষ করে মানুষ গড়ার কারিগর, এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবনত মস্তক শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষার একটা পরিবেশ যে করে দিতে পেরেছে স্কুল কর্তৃপক্ষ, আমি কাজী ইকবালকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য এই মহাফসলে একটা চমৎকার স্কুল উপহার দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের সন্তানেরা জ্ঞান আহরণের জন্য শুরু থেকে যে একটা পরিবেশ পাওয়ার দরকার, সেই পরিবেশে তিনি করে দিলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি ভাতিজা হিসাবে। আল্লাহ তার নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছি, অত্যন্ত চমৎকার লাগছিল যে আজকে স্টেজে যারা পার্টিসিপেট করেছেন বাচ্চাগুলো, আমি জানি না আপনাদের থেকে কেমন লেগেছে। মনে হয় অনেক বাবা মার থেকেও, বাবা মা কাঁপতেছে সেখানে, বাচ্চারা এখানে নাচছে। বাবা মা ভয়ে কাঁপছে সামনে দাঁড়াইয়া, আর বাচ্চারা এখানে নাচছে। তার মানে হচ্ছে যে শেষ সময়টা আমাদের বাচ্চাদেরকে সাহস আছে, জাতিজি তাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে জাতির জন্য, এটা আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এবং আমি বলবো এই মেধাকে, যোগ্যতাকে কাজে লাগাতে হবে বাবা মায়ের, এটা মায়েরা বেশি কাজে লাগাইতে হয়। কারণ হচ্ছে যে মায়েরা অত্যন্ত কষ্ট করে, আজকে বাবাদের থেকে মায়েরা বেশি উপস্থিত, আর ওনারা যে কষ্টটা করছে এটা আসলে অতুলনীয়। আমি সেলুট দিচ্ছি সেই মায়েদেরকে যারা বাচ্চাদেরকে কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছানোর জন্য যেটা করার দরকার ওইটি আপনারা করেছেন। সম্মানিত উপস্থিতি, শিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড। ইসলামী এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে কিন্তু আমরা একটা জাতিকে উপহার দিতে পারবো। বাংলাদেশ বিনির্মাণে একটা চমৎকার শিক্ষা উপহার দেওয়ার জন্যই মূলত আমরা আজকে যুবকেরা গোটা বাংলাদেশে আন্দোলন করে একটা স্বৈর শাসকের পতন আমরা নিয়েছিলাম। তার মানে হচ্ছে আমরা যারা এখানে আছি, আমাদের সন্তানেরা এর থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমার সামনে কখনো অন্যায় হতে দেব না, কোনো খারাপ হতে দেব না, ইপটিজিং হতে দেব না, সমাজে অসঙ্গতি হওয়ার কোনো সুযোগ নাই, বৈষম্য কোনো আচরণ যাতে বাংলাদেশে না হয়, সমাজ থেকে আমরা সে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আজকে শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। একটু কষ্ট করেন, কারণ ওই মায়েরাই তো আসছেন কষ্ট করার জন্য, যে মায়েরা 10 মাস 10 দিন আপনার সন্তানকে পেটে নিয়েছিলেন, খাইতে পারেন নাই, রাত্রে ঘুমাইতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, বাথরুমে গেলে কষ্ট হতো। ওই মায়েদের সন্তানটা কিন্তু আজকে স্টেজে আসা পার্টিসিপেট করেছে, আপনারা হয়তো দেখেছেন। মায়েরা অত্যন্ত আনন্দিত, বাবারা যারা বিদেশে আছেন তারাও অত্যন্ত আনন্দিত, আমার মেয়েটা কিছু শিখতে পেরেছে। প্রিয় বোনেরা, মায়েদের চোখের পানি ছাড়া বাচ্চা মানুষ হয় না, চোখের পানি ফেলাইতে হবে আল্লাহর কাছে। শেষ রাতে ওটা বলতে হবে যে আল্লাহ, আমার এই সন্তানটাকে তুমি এক সন্তান হিসেবে কবুল করো, আমার এই সন্তানটাকে বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, আমার এই সন্তানটাকে জাতির জন্য কবুল করো, গোটা জাতির শ্রেষ্ঠ শিক্ষিত হিসেবে তুমি কবুল করো। কারণ এই জাতি, এই বাচ্চাদের জন্যই আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, ওদের জন্য গোটা জাতি তাকিয়ে আছে। প্রিয় ভাই বোনেরা, অতিথি যারা এখানে আছেন, সময় যেহেতু স্বল্প, অনেক কাজ ফালিয়ে আমি এখানে এসেছি, এই জন্য এইটা আমার গ্রাম, এটা আমার জন্মস্থান। আপনারা আমার গ্রামের সন্তান, মা এবং বোনেরা, বাচ্চারা আমার গ্রামের সন্তান, এই জন্য এসেছি একটু কথা বলার জন্য, পরিচয় হওয়ার জন্য। আমি দোয়া করছি আল্লাহ যেটা আমাদের সন্তানদেরকে সর্বোচ্চ কাঠামোতে ভালো করার সুযোগ দেয়। বিশেষ করে শহর লেভেলের প্রতিষ্ঠানগুলো একটা কম্পিটিশন, এবং এই স্কুল থেকে ওই বাচ্চাদেরকে গঠন করা হবে যারা চষি হাই স্কুলে 1, 2, 3, 4, 5, 6 রোল নাম্বার পর্যন্ত থাকবে। এটা সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন থেকে। এবং টিচারদেরকে যে কথা বলবো, শিক্ষা দিবেন সর্বোচ্চ পর্যায়ে, যে শিক্ষাটা দিলে আমরা বাচ্চাটাকে সর্ব জায়গাতে নিতে পারবেন আপনি। আমি অভিভাবকদেরকে বলবো, বেতন বাকি রাখা যাবে না, মাসের শেষ হওয়ার পূর্বেই চেষ্টা করবেন, কারণ আপনাদের বেতন দিয়ে কিন্তু স্কুলটা পরিচালনা হয়।
আপনার বেতন দিয়ে টিচারদের বেতন দেওয়া হয়, আপনার বেতনটা দিয়েই কিন্তু কারেন্ট বিল দেওয়া হয়। তাহলে আমি বলবো যদি বেতনটা বন্ধ করে রাখেন 1, 2, 3 মাস টিচার চলবে কিভাবে? আমার মনে হয় বুঝতে পেরেছে আমি কি বলতে চেয়েছি। এই জন্য মাস শেষ হওয়ার 1, 2 তারিখের মধ্যেই টাকাটা এসে দিয়ে যাবেন চুপে চুপে। এই জন্য কারণ যে বাচ্চারা টাকাটা আগে আসে টিচারদের নজর তার দিকে বেশি থাকে। একটা জিনিস খেয়াল, টাকা তো আপনি দিবেন, হয়তো 10 তারিখ দিবেন, 12 তারিখ দিবেন, 15 তারিখ দিবেন, যখন আগে দিয়ে দিবেন কষ্ট হবে। যদি আগে দিয়ে দেন আপনার মধ্যে খেয়াল থাকবে তোমরা কিন্তু টাকাটা আগে দেয়, আপনার বাচ্চার প্রতি ওরা খেয়াল নিবে। কারণ স্কুলে যদি 10-15 তারিখে যদি বলে আচ্ছা টিচারের বেতন কে দিছ না দাঁড়াও, বাচ্চাদের কিন্তু আইকিউ আছে, ওদের খুব ব্রেন মাশাআল্লাহ ভালো, ওরা খুব কষ্ট পায় এবং লজ্জা পায়। আমি গার্জিয়ান দৃষ্টি আকর্ষণ করব, এটা করতে চাইেন না। খেয়াল করবেন বাচ্চারা কয় মাস শেষ হয়, মাস শেষ হওয়ার পরপরই আইসা আসতে টাকাটা দিয়ে দেবেন, বলবেন যে বাবা তোমার টাকা আমি দিয়েছি, অথবা টাকা আপনি দিয়ে দেবেন, রিসিপ্টটা বাচ্চার কাছে দিবে। ওই বাচ্চা নিয়ে বলবেন যে হ্যাঁ আম্মু তুমি টাকাটা দিয়েছো। বাচ্চার মনটা থাকবে ক্লাসে সবচাইতে বড়। আমি দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কাজী ইকবাল এবং এখানের ম্যাডাম যিনি আছেন অত্যন্ত চৌকস সুশিক্ষিত। আমি দোয়া করছি তার জন্য, সে যাতে পরিচালনা করে জাতিকে একটা কিছু উপহার দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। অতিথি যারা এখানে এসেছেন তাদের ন্যাক হায়াত কামনা করছি, আল্লাহ যাতে তাদেরকে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।